সবাইকে আবার একবার স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো আজকে কোনো ক্লাস নয়, জাস্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। তো আপনারা জানেন যে আমরা পেন পেপার মক টেস্ট আমাদের স্টার্ট হয়ে গেছে এবং পেন পেপার মক টেস্টের জয়েনিং এর লাস্ট ডেট হবে 1 আগস্ট। 1 আগস্টের পরে কাউকে পেন পেপার মক টেস্ট জয়েন করা হবে না। কারণ কেন হবে না এবং পেন পেপার মক টেস্টটা কেন গুরুত্বপূর্ণ, কেন আপনাদের দিতে হবে, পেন পেপার মক টেস্ট কি করে দিতে হয় এবং কেন দিতে হয়, এই পরীক্ষার জন্য পেন পেপার মক টেস্ট আপনাদের কতটুকু গুরুত্বপূর্ণ, সেটা আমি সম্পূর্ণটা আজকের এই ছোট্ট স্লাইডে কম সময়ে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুতরাং একটু দেখতে থাকুন। কারণ দেখুন, লাস্ট যে সিটেট এক্সাম হয়েছিল বা তার আগে যে সিটেট এক্সাম হয়েছিল, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার মোটামুটি সবগুলো কমন এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু সময়ের অভাবে আমি কিন্তু সবগুলা প্রশ্ন করে আসতে পারিনি। লাস্টে অনেকগুলা প্রশ্ন আমাকে হয়তো লটারি মারতে হয়েছে, নতুবা আমাকে ছেড়ে আসতে হয়েছে। তো এই প্রচেষ্টাকে, আপনাদের এই সবগুলা কথাকে মাথায় রেখে আমরা এবার স্টার্ট করেছি পেন পেপার মক টেস্ট। যারা অলরেডি আমাদের পেইড ব্যাচে জয়েন আছেন, তারা অলরেডি পেন পেপার মক টেস্ট প্রত্যেকদিন দিচ্ছেন, অসুবিধা নাই, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যারা আমাদের কোর্সে জয়েন এখনো হননি, অনেকে বলেছেন স্যার আমরা কোর্সে জয়েন হব না, শুধুমাত্র পেন পেপার মক টেস্ট দেবো, তো তাদের জন্য আমরা যে পেন পেপার মক টেস্টটা আমরা শুরু করেছি। তো তার যেটা প্রস্তুতি কি ধরনের হবে, এটা হচ্ছে আসল পরীক্ষার মতো আপনাদের প্রস্তুতি হবে, ওএমআর বেসড আপনাদের এক্সাম হবে, যাতে করে আপনারা এই যে একটা কথা যেটা বলেছে যে সময় 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 ভাই সময়, পরীক্ষার হলে যাওয়ার পর আপনি সময় পান না। কেন সময় পাবেন না, আমার কথা হচ্ছে কেন সময় পাবেন না, কি করে টাইম ম্যানেজমেন্ট করতে হয় আপনারা এই পেন পেপার মক টেস্টে শিখে যাবেন। একদম স্ট্রিক্টলি কড়াভাবে আমরা কিন্তু পেন পেপার মক টেস্ট করাবো, সেটা বি ক্লিয়ার। আপনারা জানেন শুধু পড়াশোনা করলে কি সিটেট পাস করা সম্ভব? এখানে স্লাইডে কি বলেছে সুন্দরভাবে লিখে দিয়েছে, দেখুন, শুধু পড়াশোনা করলে কি সিটেট পাস করা সম্ভব? এবার আপনার বলবেন ইয়েস স্যার সম্ভব। ঠিক আছে, আমিও মানি সম্ভব, কিন্তু কথা হচ্ছে কিন্তু এই যে একটুকে বললাম স্যার সময়ের অভাবে সবগুলা করতে পারিনি স্যার, অনেকগুলো ছুটে গিয়েছে স্যার, কি করব স্যার, এই যে সমস্যা স্যার, এই যে সমস্যা আপনাদের সবার আসে। তো এই সমস্যা থেকে আমরা কি করে সমাধানটা পাবো, তার জন্য আমাদেরকে অফলাইনে যে পরীক্ষার যেটা বাস্তবতা, অফলাইন মোডে যে আমরা পরীক্ষাটা দেই, তো অফলাইনে পরীক্ষা যে আমরা জানি, আমরা সিটেটের দেই স্যার, আমরা কি অনলাইন এক্সাম দিই? আমরা তো অনলাইন এক্সাম দিই না, আমরা কি করে দিই স্যার, আমরা ওএমআর বেসডে এক্সামটা দিই। তো এই ওএমআর বেসটা কি করে ফিল আপ করতে, দেখুন ওএমআর ফিল আপে এই যে গুল্লু ভাই, এই যে গোল যেগুলো আছে, এইগুলো ভরতেও কিন্তু সময় লাগে। এই গুলগুলো ভরতেও কিন্তু আমাদের কি লাগে, অনেকগুলো সময় লাগে। এই গুলগুলো ভরার যেটা টেকনিক, এটাও কিন্তু একটা টেকনিক আছে। এই সবগুলো টেকনিক আপনাদেরকে এখানে, এই যে টেকনিকটা আপনারা সবাই জানেন, কিন্তু কথা হচ্ছে এই যে সময়টা যাবে, এই সময়টাও আপনাকে শিখতে হবে এবং কত সময় লাগে একটা ফিল আপ করতে, এই জন্য পুরো স্ট্রিক্টলি ভাবে আপনাদেরকে সেই ওএমআরে আমরা প্র্যাকটিস করাবো। একটি সিটেট সম্পূর্ণ পেন পেপার মোডে হয়, আপনাদের 150টা প্রশ্ন থাকে এবং 2 ঘন্টা 30 মিনিট থাকে। সঠিকভাবে নির্ভুল রূপে ওএমআর শিট আমাদের পূরণ করতে হয়। এই দেখুন, পরীক্ষার হলে সময়ের অভাবে বা ওএমআর পূরণে ভুল করলে সব প্রস্তুতি বৃথা। আমরা আগে যে বলেছিলাম যে শুধু পড়াশোনা করলে কি সিটেট পাস করা সম্ভব, তো এটার আনসার হচ্ছে না। কেন না, এই দেখুন, পরীক্ষার হলে যদি আমরা সময়ের অভাবে বা ওএমআর পূরণে যদি আমরা ভুল করি বা সময়ের অভাবে যদি আমরা কোয়েশ্চেনগুলো ছেড়ে আসি, তাহলে কিন্তু আমাদের যতই প্রস্তুতি করি না কেন স্যার, সবগুলা প্রস্তুতি কিন্তু আমাদের বৃথা হবে। শুধুমাত্র সিলেবাস শেষ করলে বা সবগুলা তথ্য মুখস্থ করে শিখলে বুঝলে কিন্তু চলবে না, এই সময়ের মধ্যে আমাদেরকে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। এটাও কিন্তু আমাদের খুব ভালো করে জিনিসটাকে জানতে হবে। প্রস্তুতির শূন্যস্থান পূর্ণ করতে আসছে আসল পরীক্ষার আগে আসল পরীক্ষার অভিজ্ঞতা। প্রস্তুতির যে শূন্যস্থান আপনার রয়েছে, এই যে স্যার কি করে আমরা আসল পরীক্ষার প্রস্তুতি নেব এবং পরীক্ষার প্রস্তুতির যে ওএমআর শিটটা হয় সেটা কি করে ফিল আপ করবো, সবগুলো বিস্তারিত আপনারা পাবেন। সে আসল পরীক্ষার আগে, যে আসল পরীক্ষাটা দিতে যাবেন তার আগে আসল পরীক্ষার যেটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেটা আপনি পাবেন আমাদের কাছ থেকে। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ। ভুল মানুষ মাত্র হয় স্যার, আমারও ভুল হয়, আপনারও ভুল হয়, প্রত্যেক মানুষের ভুল হবে। তো এই ভুল থেকে আমরা কি করব, আমরা কিছু একটা শেখার চেষ্টা করব। তো সিটেট এক্সাম ফোকাস পেন পেপার মক টেস্ট সিরিজ আমাদের হবে, যেটা একদম পরীক্ষার আধারে হবে, পরীক্ষার কেন্দ্র মতে হবে, একদম টাইম বাউন্ড হবে। আমাদের মক টেস্টের যেটা 3টা মূল স্তম্ভ রয়েছে, 3টা মূল স্ট্র্যাটেজি, যেটা আমরা এবার দেখাতে চলেছি। 1 নম্বরে আপনারা এখান থেকে পাবেন বাস্তব অভিজ্ঞতা, রিয়েল এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন। আমরা অ্যাটলিস্ট 15th মক টেস্ট,
আমরা আপনাদের করাবো। শুধু বাংলা ভাষার 30টা প্রশ্ন থাকবে এখানে। যে বাংলা ভাষার 30টা প্রশ্ন থাকে, বাংলা ভাষার 30টা প্রশ্ন নিয়ে আমরা একদম আপনাদের পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই থাকুক না কেন সবগুলো কিন্তু ইনক্লুড থাকবে। প্যাসেজ, আমরা পরীক্ষায় যে প্যাসেজ আসে, কবিতা আসে, তারপর প্যাডাগজি আসে, গ্রামার আসে, সবগুলো কিন্তু এখানে ইনক্লুড থাকবে। তো যেখানে 15 প্লাস ফুল লেন্থ মক টেস্ট হবে, অর্থাৎ 30 মার্কের হবে। ওএমআর শিটে আপনারা উত্তর দেবেন, আপনারা যেগুলো উত্তর আমাদের দেবেন ওএমআর শিটে দেবেন, এবং আমরা ওএমআর শিটটা চেক করব, চেক করে আপনাদের কার কতটা স্কোর হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এক্সাম হলের মতো কঠোর পরিবেশ থাকবে। অর্থাৎ কি, এক্সাম হলের মতো কঠোর পরিবেশ বলতে আমরা কি বুঝি, আমরা মক টেস্ট স্টার্ট করছি আগামী 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে আমরা এই পেন পেপার মক টেস্ট স্টার্ট করছি। অনেকে আমাদের কোর্সে জয়েন হয়ে গেছেন, তো যারা জয়েন হতে এখন ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা অলরেডি হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলে রাখি যে আপনারা জেনে রাখুন আগামী 1 আগস্ট থেকে আমাদের মক টেস্টটা স্টার্ট হবে, এবং মক টেস্ট স্টার্ট হবে ঠিক 7 PM। টাইমও বলে দিচ্ছি আমি, মক টেস্টটা স্টার্ট হবে 7 PM। আপনারা আমাদের এই কোর্সে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের একটা মক টেস্টের হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে জয়েন করে দেওয়া হবে। আমরা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় আমাদের সবার আছে, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এবং ঠিক 7 PM 1 তারিখ থেকে কন্টিনিউ চলবে। 7 PM আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা কোয়েশ্চন শেয়ার করব, একটা কোয়েশ্চন আপনাদের পাঠানো হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা কি করবেন, এই হোয়াটসঅ্যাপের যে প্রশ্নটা পাঠাবো এই প্রশ্ন দেখে আপনারা একটা ওএমআর শিট প্রিন্ট আউট করে নেবেন। জাস্ট কয়েকটা ওএমআর শিট একটা প্রিন্ট আউট করে 4-5টা জেরক্স করে নিলে আপনাদের হয়ে গেল, বাস কাজ খতম। তো এই ওএমআর শিটে আপনারা যেহেতু আমাদের 30টা প্রশ্ন আমরা দেবো বাংলার, তো 30টা প্রশ্নের জন্য আমাদের 30 মিনিট বরাদ্দ থাকবে। 30 মিনিট, এই যে বলেছিলাম যে কঠোর পরিবেশ, কেন কঠোর পরিবেশ, এই টাইম ম্যানেজমেন্ট জিনিসটা শিখতে হবে। তো ঠিক 7 PM আমাদের মক টেস্টটা স্টার্ট হবে, এবং 7:30 PM এর মধ্যে 7:30 PM এর মধ্যে আধা ঘন্টার মধ্যে প্রত্যেককে ওএমআর শিটটা আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠাতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন 7:30 PM এর মধ্যে। তারপর আমরা 7:30 PM এর পর আপনারা পাঠানোর পর আমরা সবগুলা মিলিয়ে দেবো, এবং আপনাদেরকে আনসার কি প্রোভাইড করে দেওয়া হবে। এই যে আপনারা যে প্রশ্নটা পাবেন তার আনসার কি দরকার রয়েছে তো আপনাদের, তাই না? তো আনসার কিটাও আপনারা পেয়ে যাবেন। যারা যারা মক টেস্ট দেবেন প্রত্যেকের পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমরা আনসার কিটা প্রোভাইড করে দেবো, এবং আপনিও নিজে মিলাতে পারবেন, এবং আমরাও মিলিয়ে নেব আপনাদের কার কতটা শুদ্ধ হয়েছে। পরবর্তী সময় আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, এবং যাতে করে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনাদের কোন টপিকের সমস্যা রয়েছে। এবং শেষে আমরা দুটি বা তিনটি ফুল লেন্থ মক টেস্ট, অর্থাৎ 150 নম্বরের মক টেস্ট আমরা নেব, যেখানে 2 ঘন্টা 30 মিনিট থাকবে, পুরো প্রত্যেকটা বিষয় থাকবে। পেপার 1, পেপার 2 বলুন, সিডিপি, তারপর ইবিএস, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, ইংরেজি, বাংলা, এই সবগুলা মিলিয়ে টোটাল 2টা বা 3টা আমরা চেষ্টা করবো নেওয়ার। আপনাদের যেটা নিখুঁত মনে রাখবে সেটা এটা একদম লাস্টে হবে, কিন্তু প্রথমে বাংলা ভাষায় টোটাল 15 তো একদম লয়েস্ট ভাই, তার যদি সম্ভব হয় আমরা আরো বেশি অবশ্যই করব। প্রতিটি পরীক্ষার পর পারফরমেন্স অ্যানালাইজ করা হবে। কৌশলগত যদি আমরা উন্নতি বলি, তো প্রতিটি পরীক্ষার পর এখানে পারফরমেন্স অ্যানালাইজ হবে, অর্থাৎ আপনাদের কার কতটুকু পারফরমেন্স হলো, কার কম হলো, কার বেশি হলো, কেন কম হলো, কেন বেশি হলো, সেটা আপনারা অ্যানালাইজ করতে পারবেন। যে টপিকগুলো আপনাদের ভুল হয়েছে টপিকগুলো আপনারা পড়তে পারবেন, রিভাইজ করতে পারবেন, এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হিসেবে ধরে নেবেন এটাকে। টাইম ম্যানেজমেন্ট এবং অ্যাকুরেসি বৃদ্ধি পায়। যে বললাম সময়ের মধ্যে, যে আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে যদি স্যার আমরা 30টা প্রশ্ন যদি করতে পারি, তাহলে 150 মিনিটের মধ্যে আমরা 150টা প্রশ্ন করতে পারবো, ঠিক কিনা? 30 মিনিটের মধ্যে যদি আমরা 30টা প্রশ্ন করতে পারি, তাহলে 150 মিনিটের মধ্যে আমরা 150টা প্রশ্ন করতে পারবো, যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করি। আর যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে বাস্তব সত্য আপনি এক্সাম দেওয়ার পর এবারও এসে আমাকে বলবেন যে স্যার আমি কিন্তু সময়ের জন্য আমি পরীক্ষাটা দিতে পারিনি, বা সময়ের জন্য আমার অনেকগুলো ছেড়ে গেছে। ঠিক আছে, এই দেখুন একদম পুরো সময় হিসাবে সময়ের মতো আপনাদের দেওয়া হবে। এবং তাড়াহুড়ো করে গ্লোব পূরণের ভুল অনেকেরই কিন্তু নাম্বার 0 নামিয়ে আসে। আমরা তাড়াহুড়া করে এই যে ওএমআর শিটে যেগুলো গুল করতে গেলে অনেক সময় দেখা যায় এখানে একটা ব্ল্যাঙ্ক খালি রয়ে গেছে, বা অনেক সময় দেখুন এইদিকে কিছু একটা অংশ বাড়িয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে হ্যাম্পার করে, আপনি বুঝেন না, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার পরীক্ষায় অনেক ক্ষতি করে। সেটা মার্ক আপনাদের, এটা কিন্তু কম্পিউটারে কিন্তু স্ক্যান হয়, আমরা জানি। তো কম্পিউটারে কিন্তু এই যে আপনার বাইরে চলে গেছে, এটা কিন্তু কম্পিউটারে কাউন্ট হবে না ভাই। এবং এখানে এই যে একটু জায়গা ধরে নিন তাড়াহুড়ার কারণে এই জায়গাটা ফাঁকা থেকে গেল, এটা কিন্তু কাউন্ট হবে না। তো এই জন্য ওএমআর অনুশীলনটা কি করে করতে হবে সেটাও আপনারা এখান থেকে শিখে গেলেন।
কারা এই টেস্ট অংশগ্রহণ করবেন? সিটেট পেপার 1 এর যারা পরীক্ষার্থী রয়েছেন বা পেপার 2 যারা রয়েছেন বা যারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দেবেন, তারাও কিন্তু আপনারা এখানে আমাদের এই কোর্সে আপনারা অ্যাড হতে পারেন। ঠিক আছে, 100% ফোকাস করা হবে। আপনার টার্গেট যাই হোক না কেন, প্রস্তুতি কিন্তু 100% ফোকাস হওয়া চাই স্যার। আজই আপনার আসন নিশ্চিত করুন। তো আপনারা যদি জয়েন হতে চান, যদি আপনারা আমাদের এই কোর্সে জয়েন হতে চান, তো সঙ্গে সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করুন। তো এটার জন্য আপনাদের প্রাইস লাগছে, আমি জানিয়ে রাখি, একটা ছোট্ট প্রাইস আমরা রাখছি। এটার প্রাইস হচ্ছে অনলি 149, অনলি 149 এটার প্রাইস হবে। এবং এটা অ্যাড হওয়ার লাস্ট ডেট হবে কিন্তু 1 আগস্ট। 1 আগস্টের পর কাউকে আমরা এই কোর্সে অ্যাড দেব না। কারণ কি? কারণ আমি বলে রাখি, আমরা মক টেস্ট শুরু করে দেবো। প্রথম মক টেস্ট আমাদের হবে 1 আগস্ট, 1 আগস্ট আমাদের প্রথম মক টেস্ট হবে। তো আমরা, আপনারা যদি 3 তারিখ যদি আপনারা অ্যাড হয়ে যান, 3 তারিখ যদি বলেন যে স্যার আমরা মক টেস্ট হবো, মক টেস্টে আমরা অ্যাড হবো, তাহলে প্রথম 1 তারিখ এবং 2 তারিখ যে মক টেস্টটা হয়ে গেছে, এটা তো আপনি আর পাবেন না, এটা তো আপনাকে আর দেওয়া যাবে না স্যার। এবং যদি আপনি 5 তারিখ জয়েন হন, তাহলে এই আগের যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যেগুলো মক টেস্ট হবে, এগুলো আপনি পাবেন না। তো আপনার জন্য আবার এক্সট্রা করে সেটা নেওয়া আবার আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। তো এই জন্য আপনারা যারা অ্যাড হতে চান, 1 আগস্টের মধ্যে আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন যদি আপনারা চান, অবশ্যই। এবং আরেকটা কথা, বেশি সংখ্যক ক্যান্ডিডেটকেও আমরা নেব না। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকের পেপারটা চেক করতে হবে। অলরেডি আমাদের অনেক ক্যান্ডিডেট অ্যাড হয়ে গেছেন। আপনারা যারা এখনো অ্যাড হতে চান, তো অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা জয়েন হতে পারেন। কারণ হচ্ছে অনেক বেশি হলে আমরা লিমিটেড সিট রয়েছে। কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা ওএমআর আমাকে দেখতে হবে। এবার অনেক হিউজ নাম্বারে যদি চলে আসেন, তাহলে সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রত্যেকের ওএমআর সিট চেক করাও কিন্তু সম্ভব হবে না। আমাদের টেকনিক্যাল টিম কিছু কম রয়েছে, বা আমি নিজেও একা রয়েছি, এবং আমাদের টেকনিক্যাল টিমও 2-3 জন রয়েছে। তো আমরা সবাই মিলে মোটামুটি চেক করি। তো যদি হিউজ পরিমাণে আসে, তো সবার জন্য কিন্তু এটা চেক করা সম্ভব হবে না ওএমআর সিটগুলো, তাই লিমিটেড সিট রয়েছে। আপনারা যদি আপনার আসনটা নিশ্চিত করতে চান, তাহলে খুব শীঘ্রই এক্ষুনি তাড়াতাড়ি আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং আপনারা খুব তাড়াতাড়ি মক টেস্টে জয়েন হয়ে যান। ঠিক আছে, মক টেস্ট কিন্তু শুরু হচ্ছে আমাদের 1 আগস্ট। আমাদের মক টেস্ট 1 স্টার্ট হবে ঠিক 7 PM। ঠিক আছে, তো এই ছোট্ট ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন আজকের, সেটা কোনো ক্লাস নয়। আমরা ক্লাস প্রতিদিন দিচ্ছি, বাকি আপনারা ক্লাস আমরা ইউটিউবে আপনারা প্রত্যেকদিন পেয়ে যাচ্ছেন। প্রত্যেকদিন 3 PM ফার্স্ট ক্লাস, 7:30 PM আর একটা ক্লাস চলছে, আমাদের ম্যাথসের ক্লাস চলবে 7:30 PM। তারপর আমাদের 9 PM আর একটা আমাদের 9 PM আমাদের একটা ক্লাস চলছে। প্রত্যেকদিন আপাতত আমরা 3টা ক্লাস ইউটিউবে আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি। আর যারা অ্যাপে জয়েন হয়েছেন, তাদের জন্য প্রত্যেকটা PDF অ্যাভেলেবল করে দেওয়া হচ্ছে। ক্লাস অলরেডি মোটামুটি শেষ হয়ে গেছে, আর 2-4টা ক্লাস করে নেব। আপনারা কোর্স কমপ্লিট আপনাদের হয়ে গেছে। রেকর্ডেড ক্লাস আপনারা খুব তাড়াতাড়ি সবাই দেখে নিন। আর আশা করি এই স্ট্র্যাটেজিটা ফলো করুন, তাহলে পরীক্ষায় আপনার নম্বরটা কম আসবে সেটা করে কখনো হতেই পারে না। 100% গ্যারেন্টি আপনার পরীক্ষার রেজাল্টটা ভালো আসবে। তো এই ব্যাপারে যদি আপনাদের আর কোনো সুপরামর্শ যদি দিতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো আজকের এই ইনফরমেশনটা এই পর্যন্তই আপনাদের থাকলো। পরবর্তী সময় আমরা অন্য ক্লাস নিয়ে আমরা আসবো। আপনারা প্রত্যেকটা ক্লাস দেখতে থাকুন। আশা করি পরীক্ষা আপনাদের একটা ভালো চলছে। এবং অনলাইনে প্রথমবার এই পেন পেপার মক টেস্ট কিন্তু সহজ গুরুর তরফ থেকে হচ্ছে। আর এখন পর্যন্ত সবাই কিন্তু অনলাইন মক টেস্ট সবার এখানে পাওয়া যায়, কিন্তু আমরা প্রথমবার সহজ গুরু ইউটিউব চ্যানেল আমরা কিন্তু পেন পেপার মক টেস্ট করাচ্ছি, যেটা রিয়েল এক্সাম ফোকাস, যেটা পেন পেপারের যে মক টেস্টটা হয় সেটা কিন্তু আমরাই প্রথম করাচ্ছি। আপনারা সেটা একটু দেখে নেবেন। তো ঠিক আছে, তো আপনারা যদি চান তো অবশ্যই আমাদের সঙ্গে জয়েন হতে পারেন। আবারও বলছি, সময় লাস্ট কিন্তু 1 আগস্ট। তারপর যদি কেউ যোগাযোগ করেন, দুঃখিত, আমরা কিন্তু কাউকে জয়েন দিতে পারবো না। পরবর্তী সময় বলবেন যে স্যার আমরা জয়েন হচ্ছি কিন্তু মক টেস্টগুলো পাইনি। তাই এই ইনফরমেশনটা আপনার জন্য থাকলো। ভালো থাকবেন, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকুন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।